আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো বলো, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো। তোমাদের জন্য ইউটিউবে নিয়ে আসলাম অচেনা অনুভূতি গল্পের পার্ট 2। ছোট আব্বু বলল, তা তুই কোন পদে জয়েন করছিস শুনি? আমি বললাম, প্রিন্সিপালের পদে। বাহ, এই না হলে আমার ছেলে। আমিও তো তোর মতো লেখাপড়া শেষ করে প্রিন্সিপাল হতে চেয়েছিলাম ভার্সিটির, কিন্তু তারপর বিজনেসম্যান হয়ে গেছি। আমি বললাম, তাই নাকি ছোট আব্বু? ছোট আব্বু বলল, ফারিয়া বলল, ইস, তুমি যদি প্রিন্সিপাল হবে সেটা যদি তুমি আমাকে একবার বলতেন। আমি বললাম, বললে কি হবে শুনি? ফারিয়া বলল, বললে তুমি অন্য কলেজে না, আমাদের কলেজে প্রিন্সিপাল হতেন, কারণ আমাদের কলেজে কিছুদিন আগে একজনকে প্রিন্সিপালের নিয়োগ দেওয়া হয়েছে। আমি বললাম, ও, বলে খাওয়াতে মনোযোগী দিলাম আর মুস্কি মুস্কি হাসতে লাগলাম। ফারিয়া বলল, এ কি হয়েছে, তুমি হাসছো কেন? আমি বললাম, আরে না, তেমন কিছু না। এভাবে সবার সাথে হাসি মজা করার মধ্যে দিয়ে দিনটা কিভাবে পার হয়ে গেল বুঝতে পারলাম না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়লাম। নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে দেখলাম একটা বাচ্চা ছেলে মসজিদ থেকে বের হয়ে বাবার হাত ধরে হেঁটে বাসার দিকে যাচ্ছে। বাপ ছেলের এমন দৃশ্য দেখে যেন আমার চোখ দুটো ঝাপসা হয়ে এলো। বিন্দু বিন্দু অশ্রুকণা এসে চোখে বীর বাঁধলো। আজ বাবার কথা খুব ভীষণ করে মনে পড়ছে। ভীষণ ইচ্ছে করছে বাবা মায়ের সাথে দেখা করতে, কথা বলতে। আপনারা তো ভাবছেন যে ছোট আব্বু আর ছোট আম্মু তারা কি আমার আসল বাবা মা? নাম না, তারা আমার আসল বাবা মা নাম। আমার আসল বাবা মা কারা আপনারা গল্পে বুঝতে পারবেন। কিন্তু ইচ্ছে করলে কি সব ইচ্ছে পূরণ হয়? আমি যে চাইলেও তাদের সাথে দেখা করতে পারবো না। তারা যে আমার চেহারাটাও দেখতে চায় না। আর তারা কি এখনো সত্যিটা জানতে পারেনি? হয়তো পেরেছেন। হঠাৎ আমার কাঁধে কেউ হাত রাখলো। আমি জলদি করে নিচে চোখের পানি মুছে তাকিয়ে দেখলাম যে ছোট আব্বু দাঁড়িয়ে আছে। ছোট আব্বু বলল, ফাজিল পোলা, আমায় না নিয়ে একা একা চলে এলি নামাজ পড়তে, তাই না? আমি বললাম, আসলে আমাকে আর কোনো কিছু বলতে না দিয়ে ছোট আব্বু বলতে লাগলো, আমি আরো তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, কিন্তু তোকে না পেয়ে একা একা মসজিদে আসলাম। ছোট আব্বুর প্রশ্নের উত্তরে আমি বললাম, সরি ছোট আব্বু, আমার মনে ছিল না। আসলে বিদেশে থাকতে তো একা একাই মসজিদে যেতাম, অভ্যাস হয়ে গেছে। ছোট আব্বু বলল, আচ্ছা ঠিক আছে, চলো বাসায় ফিরে যাওয়া যাক। বাসলাম। ছোট আব্বু মনে হয় বুঝতে পারেনি যে আমি কান্না করছিলাম। তারপর দুইজনে একসাথে হাঁটতে লাগলাম। তখন ছোট আব্বু যা বললো তা শুনে অনেকটাই অবাক হলাম। ছোট আব্বু বলল, তুই কাঁদছিলি তাই না আমি আসার আগে? তখন আমি বললাম, অনেকটাই তুতলিয়ে কথাটা বললাম, আমি কেন কাঁদতে যাব? ছোট আব্বু বলল, মিথ্যা বলে লাভ নাই, আমি দেখছি তোকে কাঁদতে। আমি বললাম, ছোট আব্বু বলল, বাবা মায়ের কথা মনে পড়ছিল তাই না? আমি বললাম, হ্যাঁ। এই বলে আবারও কাঁদতে শুরু করলাম। ছোট আব্বু বলল, একদম কাঁদবি না, এক কাজ কর, একবার না হয় তাদের সাথে দেখা করে আয়। আমি বললাম, কি বলছো? ছোট আব্বু বলল, হ্যাঁ, আমি ঠিক বলছি। তখন আমি বললাম, কিন্তু তারা তো আমার চেহারাটাও দেখতে চায় না, তাহলে কি করে যাব আমি তাদের সামনে? ছোট আব্বু বলল, তোর বোকা, আমি কি তোকে তাদের সামনে যেতে বলছি নাকি? আমি বললাম, তাহলে? ছোট আব্বু বলল, তুই দূর থেকে তাদেরকে দেখে আসবি, আর এতে তুই জানতে পারবি যে তারা কি সত্যিটা জানতে পারছে নাকি না পারে নাই। আমি বললাম, বাহ, কি চমৎকার আইডিয়া দিলে ছোট আব্বু, আমি তো এমনটা ভেবে দেখিনি, ধন্যবাদ ছোট আব্বু। ছোট আব্বু বলল, থাক, ধন্যবাদ দিতে হবে না। আমি বললাম, ওকে। ছোট আব্বু বলল, তা কবে যাবি? আমি বললাম, এই তো কলেজে জয়েন হওয়ার কিছুদিন পর যাব। ছোট আব্বু বলল, ও আচ্ছা। কথা বলতে বলতে বাড়ির দিকে চলে আসলাম দুইজনে। তারপর বাসার ভিতরে ঢুকে সোজা নিজের রুমে চলে এলাম। তারপর শুয়ে পড়লাম নরম তুলতুলে বিছানায় আর ঘুমানোর জন্য চেষ্টা করতে লাগলাম, কিন্তু দুই চোখে ঘুম নামক কোনো জিনিসই নাই। তাই আর শুয়ে না থেকে ছাদে চলে এলাম। তারপর ছাদে রিডিং ধরে দাঁড়িয়ে রইলাম, আকাশের দিকে তাকিয়ে। ভীষণ ভালো লাগছিল। কিছুক্ষণ পর পর মিষ্টি শীতল বাতাস আমার শরীর যেন ছুঁয়ে যাচ্ছিল। হঠাৎ বুঝতে পারলাম যে কেউ আমার পাশে দাঁড়াইছে। তাকিয়ে দেখি এটা তো ফারিয়া। আরে, ফারিয়া এখানে কি করছে? ফারিয়া আমাকে দেখা মাত্রই বলল, গুড মর্নিং। আমি বললাম, গুড মর্নিং। তো এত সকালে ছাদে কি মনে করেন? ফারিয়া বলল, ঘুম থেকে উঠে তোমার রুমে গিয়েছিলাম তোমার সাথে আড্ডা দেবো বলে, কিন্তু গিয়ে দেখি তুমি রুমে নাই, তাই এখানে চলে এলাম, আর এসে তোমাকে পেয়ে গেলাম, কি ভালোই না হলো? ফারিয়া খুশিতে গদগদ হয়ে গেল। আমি বললাম, ও আচ্ছা। ফারিয়া বলল, তুমি এখানে কি করছো? এই তো নামাজ পড়ার পর ঘুম আসছিল না, তাই ছাদে চলে এলাম। ফারিয়া বলল, ও। তারপর দুইজনে আরো কিছুক্ষণ সময় ছাদে কাটিয়ে দিলাম, গল্প করলাম, অনেক কথা বললাম, সুখ দুঃখের কথা জানলাম। প্রায় 3 দিন পর সবাই খাবার টেবিলে বসে আছে, অপেক্ষা করছে আমার জন্য। রিজির রুমে এসে রেডি হতে ব্যস্ত। ছোট আম্মু বলল, এই ফারিয়া, দেখ তো তোর ভাইয়াকে ডেকে আয়।
তোর ভাইয়া মনে হয় ভুলে গেছে, আজকে তাকে জয়েন হতে হবে প্রথম